কি ভাবছেন তো এটি কি রেসিপি? এটি হচ্ছে লাউয়ের পায়েস। যারা লাউ পছন্দ করেন না অবশ্যই তাদের একবার এইভাবে রান্না করে দেখুন, অবশ্যই কিন্তু পছন্দ করবে। আর লাউ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাহলে চলুন, ভালো লাগলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করব লাউ দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব। লাউ কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, তাই একটা লাউ দিয়ে দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, লাউটা আমি প্রথমে কেটে নিই। দেখুন বন্ধুরা, উপরে চলে এসেছি। দেখুন কত লাউ হয়েছে। আমি এইটা কাটবো। এই দেখো, এখানে দেখো ছোটো ছোটো হয়েছে লাউ, কিন্তু খুব বেশি দিন লাগে না বড় হতে। দেখো এখানে একটা হয়েছে। না, সেটা না, সেটা ছোটটা। দেখো আরও অনেক কষি এসছে, দেখো অনেক ছোট ছোট কষি এসছে। এইখানে দেখো একটা বড় আছে, এইটাকে আমি কেটে নিয়ে যাব। আর দেখছেন তো বন্ধুরা, ছুরিটা কিভাবে উল্টো দিক দিয়ে ধরেছে দেখুন। সে আমাকে কাটতে দেবে না, আমার ছেলেই লাউ কেটে দেবে, আমি নিয়ে যাব। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে, একদমই কিন্তু কচি টাটকা লাউ। তাহলে দেখুন বন্ধুরা, লাউ কেটে নিয়েছি ছাদে এসে। তাহলে চলুন এটাকে কেটে নিয়ে দারুণ একটা রেসিপি করাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আমি কোথায় আছি দেখুন, একদম ঘরের উপরে চালাতে, অ্যাজবেস্টারের উপরে দিয়ে লাউ চারাটা মেতে এসছে দেখো। তাহলে চলুন, একদম নরম কুচি লাউ, দেখো একদমই নরম লাউ, এখনও কিন্তু বীজ হয়নি, দেখো পুরোপুরি একদম ছোটো ছোটো বীজ একদমই। এই রেসিপিটা কিন্তু এইরকম নরম কুচি লাউ নিলে কিন্তু ভালো হয় খেতে। খোসাগুলোকে বাদ দিয়ে দেবো। খোসাও কিন্তু ফেলে না দিয়ে যদি এগুলোকেও ভাজা করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি কিন্তু আজকে নেব না, তাই ফেলে দিচ্ছি। লাউটাকে যেহেতু ধোয়া হবে না, তাই সাবধানে কিন্তু কেটে নিতে হবে। এরকম করে প্রথমে কেটে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখো সরু সরু করে কেটে নিয়েছি। এবারে এইরকম করে দেখো, এইরকম করে কিন্তু লাউটাকে কেটে নিতে হবে। খোসাগুলো সরিয়ে নেব। আর দেখো কতগুলো লাউ কেটেছি, দেখো একদম এক থালা হয়েছে। দেখো এইরকম কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে। থালা হয়েছে, আর এই খোসাগুলো কিন্তু আমি সরিয়ে নেব। এবারে নারকেলটাকে আমি ফাটিয়ে নেব। এবারে কিন্তু নড়ার সাহায্যে আমি নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। এবারে এটাকে কুড়িয়ে নেব। এবারে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব।
দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যেতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুটো তেজপাতা আর অল্প একটু 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন থেকে ভালো একটা স্মেল বেরোলে আমি আগে থেকে কেটে রাখা লাউটা ঢেলে নিলাম। এবারে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। দেখো লাউ থেকে যে জলটা বেরিয়েছে, দেখো কতটা জল বেরিয়েছে, এটা কিন্তু শুকিয়ে নিতে হবে লাউয়ের মধ্যে, নাহলে কিন্তু ভিটামিনটা বেরিয়ে যাবে। একটু জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবো। নিয়েছি, দেখো জল কিন্তু এই পর্যায়ে অনেকটাই শুকিয়ে এসেছে, প্রায় নেই বললেই চলে। এবার আমি দুধ দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, আপনারা গুঁড়ো দুধও নিতে পারেন। আমি গুঁড়ো দুধও অল্প একটু নিয়েছি তাড়াতাড়ি ঘন করার জন্য। এবার আমি দুধ দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এইবারে আমি এই পর্যায়ে দুধটা দেখো ফুটে এসছে। এই পর্যায়ে দেখো 1 চামচের মতো গুঁড়ো দুধ রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। এরকম কিন্তু একটু করে দিলে গুঁড়ো দুধগুলো দুধের সঙ্গে মিশে যাবে। এবারে একটা ভালো স্মেল আনার জন্য আমি কয়েকটা এলাচ নিয়েছি, ফাটিয়ে আমি দিয়ে দেব। এলাচগুলো দিয়ে দিলাম। এবারে আমি জাল দিয়ে দেব। দেখো ফুটে উঠেছে, এটাকে কিন্তু পুরোপুরি এখন দুধেই ফোটাতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিনি। পায়েস মানে একটু চিনি দিতে হবে, চিনিটা না দিলে কিন্তু টেস্ট আসবে না। যতই যা দাও না কেন লাউ কিন্তু একটু পাঞ্চে ভাব থাকে। তো এটাকে ঘন করার জন্যে আমি অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করব, তারপর সেটা সবার শেষে।